তীব্র দাবদাহে পড়ছে বঙ্গবাসী। সামান্য পানীয় জলের জন্য হাহাকার পড়েছে। এমন পরিস্থিতিতে সেচের জলের জন্য ভরসা সরকারের বসানো সাবমার্সিবল পাম্প। এবার সেই সোলার সাবমার্সিবল পাম্পের তামার তার চুরি করে পালালো দুষ্কৃতীরা। কয়েকদিন ধরেই চলছে এই দুষ্কৃতী তাণ্ডব দুর্গাপুর মলানদিঘি অঞ্চলের শিবপুরে। এদিকে সেচের জল না পেয়ে ক্ষতির মুখে কৃষকরা। এই সময় ঝিঙে, লাউ, কচু সহ বিভিন্ন সবজি চাষ হয়, কিন্তু সোলার প্যানেলের দামি তার চুরি যাওয়াতে মাথায় হাত পড়েছে কৃষকদের। জানা গেছে প্রায় 14টির মতো সোলার প্যানেল লাগানো হয়েছিল অঞ্চলে। পরশু রাত্রে এইগুলো সব কেটে কুটে নিয়ে চলে গেছে। পঞ্চায়েত থেকে এটা করে দিয়েছিল আমাদের। তা রাত্রে এসে চোর এসে কেটে নিয়ে চলে গেছে। আমরা এখন কী করে থাকবো? এই যে এত ফসল চাষ করছি, এই ফসলটা বাঁচাবে কী করে? জল না পেলে আমরা ফসলটা বাঁচাবো কী করে? কি কি সবজি আছে? সবজি এখানে আছে, কচু আছে, কুমড়ো আছে, শসা আছে, ঝিঙে আছে, তারপরে তিল আছে। সমস্ত গোটা জমিটা মোটামুটি 70-80 বিঘা ভূমি চাষ হচ্ছে। ধরুন সোলারে ভরসায় চাষ হয়ে তার মাছ চুরি করে নিয়ে চলে গেল। এবার কী ভরসাতে চাষ করবো সেইটা ভাবনা চিন্তা করছি। এখন আমরা পঞ্চায়েতেও জানিয়েছি, আমরা থানাতেও জানিয়েছি। সোলারটা হয়েছে আপনার গোলমাল, মানে তারগুলা কেটে নিয়ে চলে গেছে, রাত্রে চুরি করে নিয়ে চলে গেছে। থানাতে কমপ্লেন করেছি। গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস পঞ্চায়েত সদস্যের। গত পরশুদিন রাতে কিছু দুষ্টু লোক হয়তো এসে চাষিদের উপর অত্যাচার আরম্ভ করেছে, তার কেটে নিয়ে চলে গেছে। তো আমরা চাষিদেরা মলানদিঘি পুলিশ ক্যাম্পে জানিয়েছে, আমিও পুলিশ প্রশাসনকে জানিয়েছি। দ্রুততার সঙ্গে ওরা দোষীদের ধরে সাজা প্রাপ্ত করবে। সমস্যার মুখে তো পড়তে হয়েছে। সমস্যা কিছু নেই, আমরা চাষিদের সাথে আমাদের সরকার সর্বদা আছে। আমরা দেখছি বিষয়টা, প্রশাসনও দেখছি। অন্যদিকে সুর চড়িয়েছে বিজেপি নেতৃত্ব। এই চাষিদের যদি রক্ষা করা না হয়, তাহলে আগামী দিন খাদ্য সংকট দেখা দেবে। মানুষ খাদ্যের অভাবে মরবে, আর চোরেরা চুরি করবে সরকারি মদতে। এটা কখনো হতে পারে না। এখন দেখার দুষ্কৃতী দমনে কতটা সদর্থক ভূমিকা নিতে পারে পুলিশ প্রশাসন। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।